আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে টাইগার মুরগির। আমরা ইউটিউবে বর্তমানে যেটা সবচেয়ে বেশি দেখতেছি যে টাইগার মুরগির, আমি নাম বলতে চাচ্ছি না কোনো খামারির বা কোনো জায়গার নামও উল্লেখ করতে চাচ্ছি না, তবে একজনের নাম উল্লেখ না করে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে মানিক মিয়া, যেই লোকটা টিকটকার ছিল প্রবাসে। সে টাইগার মুরগি খামার করছে এবং বর্তমানে আমি ইউটিউবে সবচেয়ে বেশি যেটা দেখতেছি সেটা হচ্ছে টাইগার মুরগি খামার করে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম, টাইগার মুরগি খামার করে প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম, 2.5 লক্ষ টাকা ইনকাম, টাইগার মুরগি খামার করে অমুকে তুমুক হয়েছে। তো আসলে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, কারণ আমি শুধু বাংলাদেশে মানে দেশি মুরগিটা ছাড়া আর সব মুরগি আমি আলহামদুলিল্লাহ পালন করছি বলা যায়। পালন করছি না এমন কোনো না, করছি আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে একটা কথা মনে রাখবেন যে আমরা যে অসাধু যে বিজ্ঞাপনগুলো দেখি, এটা হচ্ছে আমি খামার করতেছি। হ্যাঁ, আমি 200-250 টাইগার মুরগি নিছি, তো আমি খামার করে কি করতেছি, আমি খামার করে আমি 200-300 ডিম ফুটাইতেছি, এখানে বাচ্চা আমি একটা ইউটিউবার নিয়ে আসলাম। হ্যাঁ, আসলে উনি বিজ্ঞাপন করে দিল, আমি বাচ্চা বিক্রি করলাম। তো এইটা কি ভাই মূল ব্যবসা? মূল ব্যবসা তো এটা না। মূল ব্যবসা হচ্ছে আপনি আপনার যেই বাজারে যে চাহিদা সেটা আপনাকে বুঝতে হবে। হুম। বর্তমানে টাইগার মুরগি, আপনি অরিজিনাল টাইগার মুরগি বর্তমানে পাবেন না বলেই চলে। 100-100-র মধ্যে মনে করেন যে আপনি অরিজিনাল, আপনি যদি 5-6 হাজার বাচ্চা নেন, যেমন মানিক মেয়ের বিষয়টা আমি যদি বলি, সে 6,000 বাচ্চা নিচ্ছে টাইগার মুরগির। আমার জানার মধ্যে বাংলাদেশে 6,000 টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা দিতে পারবে এমন কোনো হ্যাচারি নাই বাংলাদেশে, এখন নাই বললেই চলে। কিন্তু সোনালি সুপার হাইব্রিড কালার বাট এগুলো দিতে পারবে, কিন্তু টাইগার মুরগিটাকে টপকা, টাইগার মুরগিটা যেটাকে মানে ডজ দিছে, একবারে নিচে ফেলে দিছে, সেটা হচ্ছে কালার বাট। এখন কালার বাট টাইগার থেকে অনেকটা বেটার, যার কারণে টাইগারটা এখন মোটামুটি বাদ হয়ে গেছে। আর টাইগার মুরগিটা, এটা আসলে আমরা খামারি দেওয়ার নাম টাইগার, এটা কিন্তু আসলে টাইগার না, এটা হচ্ছে CPF3 বা ছেসু মুরগি, যেটা এটা হচ্ছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন যারা ম্যানেজ করেছে, তারা এটা নাম দিচ্ছে হচ্ছে CPF3 বা সেচু মুরগি। তো এটাকে আমরা একটু বড় হয় বিদায় একটু কালারটা একটু অন্যরকম হয়, যার কারণে আমরা এটা টাইগার নাম দিচ্ছি। তো আসলে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে এটা আপনি মাংসের জন্য করতে পারবেন, কিন্তু ডিমের জন্য না। হ্যাঁ, আপনি ডিমের জন্য এটা করতে পারবেন না, তবে মাংসের জন্য এখন এখন টাইগার মুরগি থেকে সবচেয়ে বেশি যেটা লাভজনক সেটা হচ্ছে কালার বাট। হ্যাঁ, আপনি হয়তো কই বলতে পারেন যে আপনি টাইগার মুরগিকে এভাবে বলতেছেন। আসলে ভাই, এখানে কিছু কথা বলতে গেলে আসলে খারাপ লাগে, কারণ হচ্ছে আমি ইউটিউবে আমি যে খামার করি, আমার খামার করার বা আমি ইউটিউবিং করার পরে আর অনেক খামারি নতুন ঢুকছে, নতুন ইউটিউবিং করছে, তারা খামার ছেড়ে চলেও গেছে, ইউটিউবিংও বাদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি খামারে ঢুকছি, খামারেই আছি, এখনও ইউটিউবিং করতেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা হচ্ছে আপনি যদি একটা জিনিস মানুষের চাহিদা অনুযায়ী না করেন, তাহলে সেটা আপনি টিকতে পারবেন না। যেমন বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা যেটা, সেটা বাস্তব কথা, সেটা হচ্ছে বর্তমানে আপনার হচ্ছে লেয়ার মুরগি, মানে ডিমের জন্য যেটা, সেটার চাহিদা থাকবে। আর আপনি যেমনই মনে করেন না কেন, এটা হচ্ছে বাংলাদেশে পোলট্রি সেক্টরের মধ্যে 1 নাম্বার ডিমের জন্য, দ্বিতীয় হচ্ছে আপনার মাংসের জন্য হচ্ছে ব্রয়লার, তৃতীয় হচ্ছে ব্রয়লারের পাশাপাশি সোনালি, চতুর্থ হচ্ছে এখন পাশাপাশি কালার বাট। তো আপনি যাই বলেন না কেন, তো এই যে মানে টাইগারের যে এত বিজ্ঞাপন, মাসে এত টাকা লাভ, এত টাকা লাভ, আমি আপনাকে শুধু বলবো যে ভাই, গত 3-4 বছর আগে আমরা যারা টাইগার মুরগির খামার দেখছি কোনো জায়গায় বা ভিডিও দেখছি, আপনি একটু খোঁজ করে দেখেন তো যে ওনার খামার কি এখনও আছে কিনা, উনি কি এখনও টাইগার মুরগি পালে কিনা। উনি তো এত সাকসেস, প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছে, এখনও দেখেন তো আছে কিনা। এটা আমি একটু মানে আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে এটা আমি বলে রাখলাম যে এটা কি এখনও আছে কিনা। যদি এতই লাভ থাকতো তাহলে তো তার খামার বিশাল হয়ে যেত, তাহলে এত ছোটো থাকার তো কোনো প্রশ্ন আসে না। দেখেন, আমি যখন এই সেটটা করি, আমি একটা কথা উদাহরণ দিতেছি, আমি যখন এই সেটটা করি, তখন আমার আমার বাবা ছিল বাহিরে সৌদি আরবে, তো উনি টাকা দিছে, আমি মজবুত করে সেটটা করছি, প্রায় 4,20,000 টাকা দিয়ে আমি একটা সেট করছি, যেটা এখন আমি ইনকাম করে এটা আমি জীবনও করবো না। কারণ প্রথমে যারা টাইগার মুরগি খামার করে আমি দেখছি বেশিরভাগ টাকাই অন্য জায়গা থেকে আসার, মানে টাইগার মুরগির খামার লাভ দিয়া সে যে বড় একটা চাকচমক করে একটা খামার করবে, এটা ভাই আমি দেখি নাই। এটা হচ্ছে ওনারা হয়তো বিদেশি থেকে টাকা আসা বা অন্য জায়গা থেকে টাকাটা আয় না, খুব সুন্দরভাবে সিমসাম সুন্দর করে একটা খামার করছে। কিন্তু সে 1 বছর যাবৎ যদি একটা মানুষ মুরগি পালন করে, আপনি কি মনে হয় সে মুরগি পালনে কীটা বুঝবে? একটা মানুষ, আপনি একটা টাইগার মুরগির প্যারেন্টস করছেন, এখন আপনি এটার প্যারেন্টস সম্পর্কে আপনি কী বুঝবেন ভাই? কতটুকু বুঝবেন? বা আপনি ওনার থেকে বাচ্চা নিলে, হ্যাঁ, উনি আপনাদেরকে কতটুকু মানে সলিউশন দিতে পারবে? ওনার যেটা মেশিনের মানে ইনকিউবেটর মেশিন, এইটার উনি কতটুকু মানে চালানোর কতটুকু অভিজ্ঞতা ওনার আছে? টেম্পারেচার আদৌ ঠিক আছে কিনা, বাচ্চা বাচ্চা নিলে মর্টালিটি হবে কিনা, একটা
ইনকিউবেটর আমাদের যে হ্যাচারিগুলো আছে হ্যাচারির মধ্যে একজন অপারেটর থাকে শুধু ইনকিউবেটর দেখাশোনার জন্য। এর মধ্যে উনি সব কিছু দায়িত্ব নেবে। উনি একটা ডিম নষ্ট হইলে ওনার দায়িত্ব, একটা বাচ্চা বুড়িকে মারা গেলে উনি জবাবদিহি করতে হবে। তো এই জন্য এই যে আমরা এই ব্যবসাগুলো দেখতেছি যে টাইগার মুরগি খামার করি মাসে এত টাকা লাভ, ভাই একটা জিনিস মনে রাখবেন, টাকা লাভ পোলট্রি সেক্টরে টাকা লাভটা অনেক কঠিন আবার অনেক সহজ, বুঝছেন। আপনি যদি সৎভাবে করতে চান, ভালোভাবে করতে চান, তাহলে ভাই একটু কঠিন হবে। আর যদি আপনি মনে করেন যে দাবদুব কিছুদিন করবো তারপর বাদ, তাহলে হয়তো আপনি করতে পারেন, কিন্তু পরবর্তীতে আর এই ব্যবসা টিকতে পারবেন না আপনি। কারণ একদিন দুই দিন আপনার সমস্যা এটা সবাই জেনে ফেলবে, এটা স্বাভাবিক। দেখেন আমরা যে খামার করতেছি আজকে প্রায় আমার খামারের বয়স 11 বছর। হ্যাঁ 11 বছর চলতেছে, 2014 সালে শুরু করছি, সরি 10 বছর চলতেছে, 2014 সালে শুরু করছি, আজকে 2024। এখনও কিন্তু আমি মুরগি পালন যে সব কিছু জেনে ফেলছি এমনটা না, বুঝতে পারছেন। আর চাষি মানিক ভাইয়ের কথা যে বলবো, যে মানিক মিয়া অফিসিয়াল, চাষি মানিক না সরি মানিক মিয়া অফিসিয়াল, উনি 6 লক্ষ টাকা মানে 6 লক্ষ টাকা লস খাইছে 20 লাখ টাকা ইনভেস্ট করে। আচ্ছা আপনি বলেন তো ওনার কাজ কি মুরগি পালন করা? উনি কি জীবনে মুরগি পালন করছে? আপনি কোনো সময় মুরগি পালন করেন না। এখন আপনি যদি আপনারা বলি যে আপনার 20 লক্ষ টাকা আছে, আপনি একটা বিমান কিনবেন, হ্যাঁ বিমান কিনে আপনি বিমানের মানে আমরা যারা গাড়ি কিনি তারা বিমান কিনবেন। এখন আপনি বলবেন যে বিমান কিনলে আমি কী করবো, এটা কীভাবে চালাবো, আসলে এই বিষয়ে আপনার ধারণাই নাই। আপনি কেন মানে এমন একটা জায়গার মধ্যে যাবেন, আপনি ইনভেস্ট করবেন। আপনি হয়তো প্রথম থেকে শুরু করলেন, আপনি মুরগি পালন করলেন, স্বাভাবিক, আমি যেটা উদাহরণ দিলাম এটা বোঝানোর জন্য। আপনি মুরগি পালন করেন, আপনি প্রথমেই আপনার টাকা আছে, আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করে দিলেন একটা, আপনি বুঝেন না কিছু না। আমাকে আপনি 20 লাখ টাকা দেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ যে আপনার 20 লক্ষ না, আপনার যদি 20 লাখ টাকা আমি ইনভেস্ট করি তাহলে অন্তত লস হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের একটু না কিছু হইলেও লাভ এনে দিতে পারবো। কিন্তু নতুন আইসাই আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করে ফেলছেন, আপনি বাচ্চা সম্পর্কে আপনার আইডিয়া নাই, আপনার খাবার সম্পর্কে আইডিয়া নাই, আপনার রোগ সম্পর্কে আইডিয়া নাই, আপনার বাজার বিক্রি করা সম্পর্কে আইডিয়া নাই, আপনি লস খাবেন না? লস কি অন্য মানুষ খাবে? অবশ্যই আপনি খাবেন, স্বাভাবিক বাস্তবতা এটা। তো এটা অনেকে হয়তো বুঝতে চায় না বা বুঝতে চাচ্ছেও না। আমাকে হয়তো অনেকে গালি দিতে পারবেন যে টাইগার মুরগিটা ভালো না, আপনি করছেন, এখন আপনি করেন না, আপনি সোনালি করেন, এখন মনে হয় টাইগার মুরগিটা খারাপ হয়ে গেছে। ভাই আপনি যদি ঘিলু থেকে আপনি বুঝতে পারবেন যে টাইগার মুরগিটা যদি এতই ভালো হইতো, টাইগার মুরগিটা যদি খামারি পর্যায়ে এত ভালো হইতো, তাহলে কোম্পানিরা বসে নাই, কোম্পানিরা হাজার কোটি নিয়ে, হাজার কোটি টাকা নিয়ে একদম বসে আছে, বুঝছেন। তো যার কারণে কোম্পানিরা যদি এটা চালাইতে না পারে তাহলে ইউটিউবাররা চালাইতে পারবে না, এটা হচ্ছে কোনোভাবে সম্ভব না, বুঝতে পারছেন। কারণ ব্রয়লার একটা যে বাচ্চা, এটা আপনি কোম্পানি করতে হবে, কোম্পানিরা করছে। এবং ব্রয়লার যদি না থাকে বাংলাদেশে কোনো মুরগি অস্তিত্ব থাকবে না। মানে আপনি যেই মুরগি কোন 300 টাকা 350 400 টাকা নিচে কেজিতে কিনতে পারবেন না। তো ব্রয়লার, সোনালি, লেয়ার আর হচ্ছে আপনার বর্তমানে যেটা একটু ভালো মার্কেটিং পাচ্ছে সেটা হচ্ছে কালার বার্ড। এই 4টা মুরগি ছাড়া আর বাকি যা আছে সব মনে করেন মানে কি বলবো, আসে আর যাবে এমন একটা অবস্থা। আপনি যদি একটু মানে একটু যাচাই করবেন, হ্যাঁ আপনি যদি একটু বুঝবেন যে আসলে কি টাইগার মুরগিটা কতটুকু লাভজনক, বা যদি এত লাভজনক থাকতো তাহলে যে পালন করতেছে 5 বছর পরে তো তার অনেক বিশাল থাকার কথা, এখন নাই কেন? এই জিনিসগুলো আপনি শুধু একটু বিবেক খাটিয়ে চিন্তা করবেন। শুধু চটকদার বিজ্ঞাপন দেখে আপনি খামার করা শুরু করলেন, আপনার টাকা আছে, পরবর্তীতে বলবেন যে ভাই টাইগার মুরগি মানুষ করে, এটা তো একদম খারাপ একটা ব্যবসা। তখন আপনি বুঝেন না, জানেন না, আপনি হঠাৎ করে ঢুকে গেছেন, আপনি তো লস খাবেনই, এটা স্বাভাবিক, বুঝতে পারছেন। তো টাইগার মুরগি আমি মনে করি আপনি যদি খামার করেন বা খামার করতে চান, আপনি দেখবেন যে যারা সবচেয়ে বড় খামারি 10,000 15,000 20,000 মুরগি পালে তারা সাকসেসফুল কোনো না কোনো উপায়ে, সেটা হচ্ছে ব্রয়লার, লেয়ার, সোনালি অথবা কালার বার্ড দিয়ে, বা সর্বোচ্চ ব্রাউন কক, এটি দিয়ে লাভবান। আর বাকি যেগুলো আছে সেগুলো আলতু ফালতু, বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো মানে চিন্তা করবেন একটু। কারণ যদি এত লাভ হইতো তাহলে কোম্পানি বসে থাকতো না। কোম্পানি বিশাল টাইগার মুরগি খামার করতো। টাইগার মুরগির এক সময় ছিল, কিন্তু এখন সেটা বাদ হয়ে গেছে। এখন হয়তো আপনি টাইগার মুরগি তেমন একটা নাম ডাক পাবেন না, কারণ টাইগার মুরগিকে টপকায় গেছে হচ্ছে আপনার কালার বার্ড টাইগার মুরগি থেকে কম খাবারের ওজন আসে, টাইগার মুরগি থেকে বাচ্চার রেট সেম থাকলেও কম খাবারের ওজন আসে, আপনি বিক্রি সেম টাইগার মুরগির দামে, কিন্তু টাইগার মুরগি আপনি সব জায়গায় বিক্রিও করতে পারবেন না, কিন্তু কালার বার্ড অ্যাভেলেবেল অনেক জায়গায় বিক্রি করতে পারবেন আপনি, যেহেতু কালার বার্ডটা কোম্পানি করতেছে আপনি বিক্রি করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনি আরও খেয়াল করবেন। এবং টাইগার মুরগির বিষয়ে আপনি বিস্তারিত ভিডিও দিব যে টাইগার মুরগি পালনে কতটুকু লাভবান, হ্যাঁ, এবং আপনি যদি প্যারেন্টস করেন তো কতটুকু লাভবান হইতে পারবেন, বা আপনি যদি মাসের জন্য পালন করেন কতটুকু লাভবান হইতে পারবেন, হ্যাঁ। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ সামনে ভিডিওতে আমি দেবো। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।